সত্যিকার অর্থে খুব ভালো লাগছে এবং এই অ্যাওয়ার্ড প্রোগ্রাম যেটাই হয় আমার কাছে মনে হয় যে এইটা অ্যাওয়ার্ড প্রোগ্রামের চেয়ে বড় বিষয় হচ্ছে এখানে একটা বড় একটা গেট টুগেদার হয়। এখানে বিভিন্ন সেক্টরের যেমন আমাদের সিনেমা, নাটকে, মিউজিকে, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সেক্টর থেকে মানুষ আসে এবং বিশিষ্ট ব্যক্তিরা আসে, সবার সাথে দেখা হয়। সো এটা আসলে অনেক সুন্দর একটা আয়োজন, যে আয়োজনে আসলে আমরা থাকতে পেরে সবার সাথে অনেকদিন পরে দেখা হয়, একটা সুন্দর একটা গেট টুগেদার হয়। এবং অবশ্যই বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড এরকম সুন্দর একটি আয়োজন করেছে এবং এই আয়োজনের সাথে ছিলাম এবং বেশ কিছুদিন ধরে বলছিল যে অবশ্যই ভাইয়া থাকবেন। সো আমি একদম অফারটি লুফে নিয়েছি এবং একটা অ্যাওয়ার্ড পেয়েছি এবং আমি পুরো যে জুরি বোর্ড আছে, জুরি বোর্ডকে থ্যাঙ্কস আমাকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। তার চেয়ে বেশি থ্যাঙ্কস হচ্ছে অডিয়েন্সকে, যারা আমাকে ভালোবাসে, যারা আমার কাজকে ভালোবাসে, যারা আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। আমার কাছে মনে হয় যে সব অ্যাওয়ার্ডই অনেক বেশি ইন্সপায়ার করে মানুষকে এবং আপনি ছোটোখাটো আপনি যখন একটা ব্যক্তি মানুষ দেখবেন যে আপনাকে যখন পাশে থেকে একটা মানুষ ছোটো একটা গিফট করবে, সেই গিফটটাও কিন্তু অনেক বড় একটা গিফট। সো প্রত্যেকটা অ্যাওয়ার্ড অনেক মানে মিনিংফুল এবং ইন্সপায়ারিং। সো অবশ্যই সেটা ভালো লাগছে। বর্তমানে বেসিক্যালি ছবির কাজ নিয়ে ব্যস্ত এবং আমি আর সাইফ চন্দন একটা ছবির প্ল্যানিং করছিলাম আমরা বেশ কিছুদিন ধরে। সেই ছবিটা আমরা প্ল্যানিং করছি নেক্সট জানুয়ারিতে। আমার কাছে মনে হয় যে সেই ছবিটার প্ল্যানিং সবাই জানতে পারবে আস্তে আস্তে করে এবং বেসিক্যালি নভেম্বর এবং ডিসেম্বর এই দুটো মাস আসলে বিভিন্ন ইভেন্ট নিয়ে দেশের বাইরে থাকবো। সো একদমই দেশে থাকবো না, সেই কারণে হয়তো এখন আসলে কোনো প্রমোশন বা এখন কোনো সোশ্যাল মিডিয়া মানুষকে বলবো না, বাট আমার কাছে মনে হয় যে জানুয়ারি থেকে কোনো আপডেট পাওয়া যাবে। আমাদের সিনেমায় একটি গ্যাপ পড়েছে, যেটা দেখা গেছে সমসাময়িক কিছু ঘটনাকে কেন্দ্র করে সিনেমাতে একটু গ্যাপ হয়েছে এবং আপনার যে এখন লক্ষ্য যেটা সামনে আছে, আপনার লক্ষ্যে কি মনে হয় যে সিনেমাটাকে আবার ঘুরে দাঁড়াতে পারবে কিনা? বেসিক্যালি দেখেন, আমার লক্ষ্যটা আসলে সিনেমা করা এবং দেশের পরিস্থিতির যেসব ছোটোখাটো চেঞ্জেস, যেসব ঘটনাগুলো ঘটেছে, আমার কাছে মনে হয় যে সেটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির কোনো ঘটনা না এবং আমাদের ইন্ডাস্ট্রির কোনো চেঞ্জেস আসেনি। সো আমার কাছে মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রি, আমরা যে মানুষগুলো কাজ করতাম, যে প্রডিউসারগুলো ছবি ইনভেস্ট করতো, যে ডিরেক্টররা কাজ করতো, যে আর্টিস্টরা আমরা কাজ করতাম, যেই মিউজিশিয়ানরা মিউজিক করতো, যে সিঙ্গাররা গান করতো, যে ক্যামেরাম্যান ক্যামেরা চালাতো, তারা সবাই আছি আমরা এবং আমরা সবাই থাকবো এবং আমাদের কাজগুলো আমাদের সুন্দরভাবে চলবে।